সৌদি আরবে এক বড় আলিমে দ্বীন আয়াজ আল কারনি, উনি কোথায় আছেন আমরা জানি না, তাকে গুম করে ফেলা হয়েছে। আয়াজ আল কারনির একটা অপরাধ ছিল এই যে তিনি কিতাব রচনা করেছেন 3200 পৃষ্ঠার এই কিতাব। কাফের হলে শিয়ারা হোক মুসলমানের হোক এটা বড় বিতর্কের বিষয় না, সময়ের বিতর্ক হলো সে ইসরায়েল বিরোধী কিনা। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করেন, আপনার সাথে ইসরায়েলের সম্পর্ক সবচেয়ে ভালো, আপনি কিসের আহলে সুন্নাহ? ওই সমস্ত আহলে সুন্নাতে ঈমান চলবে? জান্নাতে যাওয়া যাবে? আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম, কার সাথে বন্ধুত্ব রাখবেন কার সাথে শত্রুতা করবেন এটার মার্জিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। শিয়াদের মধ্যে অনেক ফেরকা আছে, এই ফেরকাগুলোর মধ্যে যারা উগ্র শিয়া তাদেরকেই শুধু আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা কাফের বলে। গোটা পৃথিবীর মুসলমানরা আকীদায় 73টা ভাগে বিভক্ত। শিয়া আর সুন্নি এই দুটো হলো বড় দুইটা বিভাজন, কিন্তু পৃথিবীতে অর্ধেকেরও বেশি মুসলমান শিয়া। এখন সময় হলো অস্তিত্ব টিকানোর জন্য যেই আমাকে সহযোগিতা করবে আমি তার সাহায্য দিব। সেখানে ইরান যে ভূমিকা নিয়েছে এই ভূমিকায় গোটা মুসলিম বিশ্ব তাকে সামগ্রিকভাবে সহযোগিতা করা উচিত। শিয়া কারা? এরা কি মুসলিম? ইরান ও ইসরায়েল ইস্যুতে মুসলিম দেশগুলোর করণীয় কি? শিয়া কারা? এটা এখনকার সময়ের প্রশ্ন, কিন্তু না করাই ভালো ছিল। এজন্য বললাম যে এখন শিয়া সুন্নি দেখার সময় নাই। গোটা পৃথিবীর মুসলমানরা আকীদায় 73টা ভাগে বিভক্ত। ফেরকা হলো 73টা, আপনারা সবাই জানেন। শিয়া আর সুন্নি এই দুটো হলো বড় দুইটা বিভাজন। আপনারা মনে করেন আপনারা সুন্নি বেশি, যেহেতু আপনারা সুন্নি অধ্যুষিত এলাকায় থাকেন, কিন্তু পৃথিবীতে অর্ধেকেরও বেশি মুসলমান শিয়া। ইরান, ইরাক, আফগানিস্তান, এমনকি পাকিস্তান, বাহরাইন, ওমান, এই সবগুলো জায়গার অধিকাংশ মানুষ হলো শিয়া। তো অর্ধেকের বেশি জনগোষ্ঠী শিয়া, আর সকল শিয়াকে কাফের বলার কোনো সুযোগ নাই। শিয়াদের মধ্যে অনেক ফেরকা আছে, এই ফেরকাগুলোর মধ্যে যারা উগ্র শিয়া তাদেরকেই শুধু আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা কাফের বলে, সবাইকে গড়ে কাফের বলে না। শিয়ারা কাফের এরকম গণ ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং কাফের হলে শিয়ারা হোক মুসলমানের হোক এটা বড় বিতর্কের বিষয় না, সময়ের বিতর্ক হলো সে ইসরায়েল বিরোধী কিনা। ইসরায়েলের তাদের সক্ষতা কতটুকু? আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করেন, আপনার সাথে ইসরায়েলের সম্পর্ক সবচেয়ে ভালো, আপনি কিসের আহলে সুন্নাহ? ওই সমস্ত আহলে সুন্নাতে ঈমান চলবে? জান্নাতে যাওয়া যাবে? আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম, কার সাথে বন্ধুত্ব রাখবেন কার সাথে শত্রুতা করবেন এটার মার্জিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করেছেন ইহুদিদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক রাখার কোনোই সুযোগ নাই। এখন আপনি যে সুন্নি সুন্নি জব করেন সারাদিন, আর সব সুযোগ সুবিধা ইহুদিদেরকে দেন, অথবা তাদের অত্যাচারের জন্য মাজলুম জনগণের পক্ষ হয়ে কিছু বলেন না বা করেন না, আপনার এই ধরনের সুন্নি হওয়া থেকে শিয়া হয়ে যাওয়াই তো ভালো। লোকের এই জন্য তো শিয়া হয়ে গেছে। বরং আপনার এই বলিষ্ঠ ভূমিকা রাখা উচিত ছিল যে শিয়ারা কাক কি করে, যা ওখানে যারা শিয়ারা যে ভূমিকা রাখছে আমাদের ভূমিকা থাকা উচিত তার চেয়ে বেশি। কেন আপনারা সব সুন্নিরা মিলে একটা জোট করতে পারলেন না? আপনারা সব সুন্নিরা মিলে বিরুদ্ধে আক্রমণ করার কোনো ব্যবস্থা নিতে পারলেন না? যেহেতু পারেন নাই, সুতরাং কে দমন করার জন্য ইরান যে ভূমিকা নিয়েছে তাকে সমর্থন করা ছাড়া আপনাদের বিকল্প কোনো পথ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মোটেই পছন্দ করেন না। এবং সৌদি আরবে এক বড় আলিমে দ্বীন আয়াজ আল কারনি, উনি কোথায় আছেন আমরা জানি না, তাকে গুম করে ফেলা হয়েছে। আয়াজ আল কারনির একটা অপরাধ ছিল এই যে তিনি কিতাব রচনা করেছেন 3200 পৃষ্ঠার এই কিতাব, 3200 পৃষ্ঠার এই বই। যেই বইয়ে তিনি উল্লেখ করেছেন আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম, ইসলামে বন্ধুত্ব এবং শত্রুতার কি মাপকাঠি হবে এটার উপরে। তিনি সেখানে সৌদি প্রশাসনের বিপক্ষে লিখেছেন, বলেছেন সৌদি যেই প্রশাসন যে চেতনায় বিশ্বাস করে, যেই বন্ধুত্ব এবং শত্রুতার নীতি গ্রহণ করে, এটা ইসলামের নীতি নয়। এরপরেই কিন্তু আর আয়াজ আল কারনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বুঝতেই পারছেন যে আমাদের এই সুন্নি নামধারী লোকেরা আমরা কতটা ভীরু। আমাদের চেয়ে ভেড়ার পালগুলি ভালো আছে। আমরা নামে শুননি, কিন্তু আমাদের যে সাহস এর চেয়ে ভেড়ার পালগুলির সাহস অনেক বেশি। 100-150 ভেড়া এক জায়গায় হলে একটা বাঘও তো সাহস করে না আক্রমণ করার জন্য। আর ইসরায়েলকে আপনারা আক্রমণ করার থাক দূরের কথা, একটু শক্ত করে কথা বলার মতো কোনো মানুষ পাওয়া গেল না। আবার দাবি করে না আহলে সুন্নাহ ওয়াল জামাত। লজ্জা থাকা উচিত। কিসের আহলে সুন্নাহ ওয়াল জামাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আহলে সুন্নাহ ওয়াল জামাত কারা? যারা আমার এবং আমার সাহাবীর সুন্নতের উপরে থাকে। সাহাবীরা কি কখনো অন্যায়ের উপর চুপ ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো জুলুম নির্যাতন নিষ্পেষণের পক্ষে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এত যুদ্ধ করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন পুরোটা জীবন যুদ্ধে চালিয়ে গেছেন।
এমনকি উলামা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবিঈন, তাবিঈনের বড় বড় মুজতাহিদ, তারা সারাটা জীবন যুদ্ধের মাঠে ছিলেন। আপনি যদি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে থাকেন, আপনার উচিত আপনার যুবকদেরকে দিয়ে, অস্ত্র দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ করার জন্য ইসরায়েলের সীমান্তে পাঠানো, যদি দাবি করেন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। এটা হলো আপনার জন্য ফরজ কাজ। সেইটা না, চুপ করে থাকবেন, কোন রকম গা বাঁচিয়ে থাকবেন, গদি বাঁচানোর চিন্তা করবেন। গদি বাঁচানোর রাজনীতি করা আর ফতোয়া তালাশ করার এই অভ্যাস থেকে যতক্ষণ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃস্থানীয় লোকেরা ফিরে আসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে শক্ত কোনো অবস্থান নেওয়ার কোনো সুযোগ নেই। প্রচারণার জন্য যদি বলা হয় যে ইরানের শিয়া, ওরা এই ওরা সেই, ঠিক আছে, ধরলাম এরা শিয়া, ধরলাম আপনার কথা এরা কাফের, কিন্তু সে কি ইসরায়েলের পক্ষের কাফের না বিপক্ষের কাফের? নিশ্চয়ই এটা বলবেন যে সে ইসরায়েলের বিপক্ষের লোক। তো ইসরায়েলের বিপক্ষের লোক, সেটা কাফের হোক, মুসলমান হোক, ইমানদার হোক, বেঈমান হোক, তাকে সহযোগিতা করা তো আপনার দায়িত্ব। কারণ আপনার টার্গেট হলো মাটি থেকে, দুনিয়া থেকে মুছে দেওয়া। এই টার্গেট পরিপূর্ণ করার জন্য যেই আপনার হাত শক্তিশালী করবে তাকেই আপনি বাহবা দেওয়া উচিত, তাকে সাহস যোগানো উচিত, তাকে সমর্থন করা উচিত। সেটা মুসলমান, ইমানদার, কাফের, বেঈমান, শিয়া, মুশরিক, এগুলো দেখার সময় নাই এখন। এখন সময় হলো অস্তিত্ব টিকানোর জন্য যেই আমাকে সহযোগিতা করবে আমি তার সাহায্য দিব। সেখানে ইরান যে ভূমিকা নিয়েছে, এই ভূমিকায় গোটা মুসলিম বিশ্ব তাকে সামগ্রিকভাবে সহযোগিতা করা উচিত। অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে তাকে সহযোগিতা করা উচিত। যারা এটার বিপরীত আচরণ করবে বুঝতে হবে ইসরায়েলের সাথে তার সম্পর্ক ভালো। ফতোয়া পরে দেন, আগে এটা দেখেন ইরান ইসরায়েলের বিরুদ্ধে কি না, যেভাবেই হোক, যে কারণে হোক, তার দ্বারা আমাদের ইমানের ইসলামী উপকার হচ্ছে কিনা, তারপর ফতোয়া দেন। এত ফতোয়াবাজি করলেন, একজনে তো গেলেন না একটা মারার জন্য, সৌদি আরবের বর্ডারেই তো সাথে কই, সেখানে তো কোনো কিছুই হলো না। জর্ডান আছে, সিরিয়া আছে, মিশর আছে, সব আশেপাশের রাষ্ট্র, এগুলি মুসলমান রাষ্ট্র। কই একজনে তো একটা কথা বলার সাহস করেন না। এসব ভেড়ার পাল দিয়ে মুসলিম উম্মাকে রক্ষা করার কোনো সম্ভাবনাই নাই। সুতরাং যারাই আসে ইসলামের পক্ষে, আগে ইসরায়েলের বিরুদ্ধে যারাই আসবে তাদেরকে সহযোগিতা করা উচিত। এটা হইতে পারে রাশিয়া, হতে পারে উত্তর কোরিয়া, হতে পারে চীন, যেই হোক না কেন। এখানে মুসলিম ও মুসলিম পরের কথা। আগের কথা হলো আমি এই লড়াইয়ের ময়দানে আমার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যারা আমার পক্ষের শক্তি, তাদের সাথেই আমাকে থাকতে হবে। এই সত্য কথাটা বুঝতে পারে না, এখানে যদি ফতোয়াবাজি করে তাহলে অস্তিত্ব টিকানো কিন্তু মুশকিল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।